ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কারোর পক্ষেই সম্ভব নয়। তিনি মূলত সবকিছুতেই বোমা মেরে উড়িয়ে দিতে চান। নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ঠিক এভাবেই নিজের চরম বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য একই সাথে জানিয়েছেন যে ব্যক্তি হিসেবে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চমৎকার বা দারুণ মনে করেন, কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। ট্রাম্পের মতে মাঝে মধ্যে নেতানিয়াহু নিজের আবেগের বশে একটু বেশি দূর এগিয়ে যান, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত। কিন্তু কেন নেতানিয়াহুর উপর এতটা বিরক্ত ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হোয়াইট হাউসের ভেতরের পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন বিস্ফোরক তথ্য। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের যতবারই টেলিফোনে আলাপ হয়েছে তার বেশিরভাগই আবর্তিত হতো নতুন নতুন সামরিক অভিযান পরিচালনার দাবিকে কেন্দ্র করে। আর মার্কিন নেতা সময়ের সাথে সাথে এই একই ধরনের অনুরোধ শুনতে শুনতে চরম বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছেন। ওই শীর্ষ মার্কিন কর্মকর্তার ভাষায় বিবি অর্থাৎ নেতানিয়াহু মূলত প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন যে কেন তাকে কোনো নির্দিষ্ট স্থানে হামলা চালাতে হবে, কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এটি করার সঠিক উপযুক্ত সময় ও উপায় জানে। প্রায় প্রতিটি ফোন আলাপই একই ধাঁচের হতো, যেখানে ইসরায়েলের চরম আগ্রাসী মনোভাবই প্রকাশ পেত। আর এসব শুনে শুনে এবার নেতানিয়াহুর উপর ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রমিতি কিবদে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।